দেশের বাহিরে বাঙালিরা কতটুকু সফল তা আপনাদেরকে বলবো। সাউথ কোরিয়ার এক ব্যবসায়িক ভাইয়ের সাথে বিষয়বস্তু হলো আজকে ব্লগের, যে দেশের বাহিরে মানুষ গিয়ে শুধু শ্রমিক নয়, ব্যবসায়ী হিসাবেও কিন্তু নিজেদেরকে সফলভাবে তুলে ধরে। আজকে আমরা এক উদ্যোক্তার সাথে কথা বলবো। আমার ব্লগের এটা নতুন সেগমেন্ট, ভালো লাগলে বাকি ব্লগগুলো কিন্তু দেখবেন। তো চলেন আজকের এই সফল ভাইয়ের সাথে কথা বলা যাক। লোকেশন টেকনোমার্ট, সাউথ কোরিয়া, সিওল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আপনার আছি। নাম এবং পরিচয়টা? আমার নাম হচ্ছে মোহাম্মদ সারোয়ার মুর্শেদ শামীম। হ্যাঁ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আমার দেশি কিন্তু ভাই দই। দেশি। তা আমি এখানে আছি 12 বছর প্রায় রানিং, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি একজন সফল ব্যক্তি সাউথ কোরিয়ান। না, আলহামদুলিল্লাহ ভাই, আমি এখানে প্রথম আসছি অনেক বছর আগে। আমার কোরিয়াতে চলে প্রায় 27 বছরের মতো। যাক, তো এখানে ব্যবসা করতেছি 12 বছরের মতো হয়েছে। মাশাআল্লাহ, আপনাকে দেখে আমাদের অনেক কিছু শিকার আছে। আগামী প্রজন্ম যারা সাউথ কোরিয়া আসবে, ব্যবসা বাণিজ্য ব্যক্তিত্ব কাউকে ফলো করলে আপনাদের মতো লোকজন না না, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। এখানে আমাদের বাংলাদেশি ভাই আছে অনেক 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 আছে, প্রায় আপনার 23,000 সামথিং। বাঙালি কমিউনিটি নিয়ে একটু আইডিয়া দেন, আমরা আপনার সব সম্পর্কে জানবো। কমিউনিটি আমাদের এখানে অনেকগুলো কমিউনিটি আছে, যেমন ইপিএস কমিউনিটি আছে, আচ্ছা। বরিশাল কমিউনিটি আছে, বৃহত্তর নোয়াখালী কমিউনিটি আছে, ইস্যু আছে। আচ্ছা, তারপর আপনার এই যে আরো কোনটা, সিলেট কমিউনিটি আছে। মানে সব জেলার থেকে আছে কমিউনিটি। তার মধ্যে এখানে আপনার ইপিএস এর যে ভাইরা আছে, হ্যাঁ, এরা আবার যে স্টাডি কইরা অনেক অধ্যাপন কইরা দেখা গেছে ওনারা আবার কি E7 করে নিছে। আচ্ছা, E7 করে নেওয়াতে এখন ওয়াইফ সহ সবাই নিয়ে আসতেছে। তার আমি এখানে ভাই ব্যবসাটা করতেছি, আল্লাহ করাইতেছে। বাংলাদেশে বাইরে চাইলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারে। তার ভিতর কিছু আইডিয়া যদি দিই আপনাদেরকে, তাহলে সবচেয়ে বেস্ট হবে কি জানেন? বাংলাদেশি পণ্য বিক্রি করা, বিশেষ করে গার্মেন্টস পণ্য অথবা চা মশলা। এবং দ্বিতীয়ত হলো হালাল রেস্টুরেন্ট। হালাল খাবারের জন্য এখানে প্রচুর পরিমাণের চাহিদা আছে। সেই জিনিসগুলো কিন্তু আপনারা যদি চান সাউথ কোরিয়াতে বিজনেস করতে, তাহলে কিন্তু ট্রাই করতে পারেন। অথবা অনলাইন বিজনেস, ই কমার্স, বিশেষ করে ড্রপ শিপিং কিংবা মোবাইল সার্ভিসিং এবং ইলেকট্রনিক, এবং যেটা বললাম আপনাদেরকে খাবার, মানে হালাল ফুড নিয়ে। তো আপনাদের যদি এখানে বিজনেস করার কোনো ধরনের ইন্টেনশন থাকে, তাহলে আপনাদেরকে কিন্তু প্রথমে আপনাদের ভিসাটা কিন্তু চেঞ্জ করতে হবে। আপনারা কি হিসাবে আসছেন এখানে, আপনাদের ভিসার কিন্তু ধরন থাকে। এই ভিসাটাকে কিন্তু আপনাদের পরিবর্তন করতে হবে। যদি আপনাদের ভিসা E2 অথবা D2 থাকে, তাহলে ব্যবসার জন্য আপনার D8 অর্থাৎ ইনভেস্টমেন্ট ভিসা অথবা D9 ট্রেড ভিসা নিতে হবে। D8 ভিসা নিতে হলে আপনার 50 মিলিয়ন ওন অথবা 35 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে এখানে, যেটা করলে কিনা আপনি ভিসাটা পাবেন। আর D9 হলো যে ট্রেড ভিসা। ট্রেড ভিসা হলো যে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করার জন্য দরকার হয়, এবং কোম্পানির নথিপত্র, ট্রেড লাইসেন্স ইত্যাদি দেওয়া লাগে। আপনারা যদি চান তাহলে আপনাদেরকে কিন্তু আমরা এই ডকুমেন্ট অথবা কোন ওয়েবসাইটে গিয়ে এই বিষয়গুলো আবেদন করতে হবে তা নিয়ে ডিটেল ব্লগ বানাবো। বাংলাদেশিদের জন্য সেরা যে ব্যবসা আইডিয়াগুলো দিলাম, তার ভিতর কিন্তু আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমি এক ভাইয়ের সাথে কথা বলতেছি, যিনি কিনা মোবাইল এবং ইলেকট্রনিকের ব্যবসা করতেছে এখানে। যাওয়ার শেষে আমরা বাঙালি প্রবাসী ভাইদের জন্য যারা আপকামিং আসতেছে, জি জি, তাদের জন্য কোনো পরামর্শ আপনার পক্ষ থেকে? অবশ্যই। যদি আমাদের এখানে যদি কোনো ভাইরা আসে, নতুন যারা আসতেছে, তারা চাকরির পাশাপাশি প্লাস চিন্তাধারা থাকতে হবে যে আমি কিছু একটা করব দেশের জন্য, মানুষের জন্য। এই চিন্তা থাকলে আল্লাহ পাকি সহযোগিতা করব। ভেরি গুড। জি আপনার মতো চিন্তা ভাবনা যেন সবারই জি হয়। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। জি। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। বাঙালি কমিউনিটি, বাঙালি ভাই ব্রাদাররা এখানে ব্যবসা করতেছে, এটা আমাদের জন্য প্রাউডের বিষয়। একটা কথা কি জানেন, দুবাই আর দেন সৌদি, ওখানে কিন্তু ইন্ডিয়ানরা বিজনেসের দিক দিয়ে সবার আগে। যদি কর্মীর দিক দিয়ে বলা হয় বাঙালি, ব্যবসার দিক দিয়ে ইন্ডিয়ান। এর মানে আমরা কিন্তু পিছিয়ে আছি। বাট আমরা যখন উন্নত ফার্স্ট ক্লাস কান্ট্রিতে দেখি বাঙালি ভাই ব্রাদাররা বিভিন্ন শপে তারা তাদের বিজনেস রান করতেছে, এটা আমাদের জন্য একটা প্রাউডের বিষয়, এটা আমরা বলতে পারি। তো জিনিসগুলো আমার আসলে আমি খুব গর্বিত ফিল করি। বাই দ্য ওয়ে, আজকের মতো যেহেতু আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদেরকে প্রিভিয়াস ব্লগগুলো দেখার কিন্তু নিমন্ত্রণ রইল। আমি রুহান, আপনাদের সাথে দেখা করবো আগামীকাল সেম টাইম সেম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।